রাজস্ব কর্মকর্তা তার ছেলেকে কোরবানি দিয়ে ফেললেন। ছেলেকে কোরবানি দিয়ে ফেলছে। দেখেন একজন ছেলেকে পর্যন্ত তিনি অস্বীকার করে ফেললেন। মতিউর রহমান তিনি তার ছেলেকে অস্বীকার করে ফেললেন। এর মাধ্যমে মতিউর রহমান কিন্তু বাঁচবে না। বড়লোকেরা আজকে যারা দুর্নীতিবাজ, যারা অসৎ কর্মকর্তা, যারা অসৎ ব্যবসায়ী, আজকে তারা ১ কোটি টাকা দিয়ে শুধু আমরা ১৫ লাখ টাকাতে পড়ে আছি। আপনি জানেন কিনা ৩ কোটি টাকা দিয়ে একজন ব্যবসায়ী তার নামটি এখনো আসে নাই। ৩ কোটি টাকা দিয়ে ৩ টি গরু কিনেছে। আজকাল যারা কোরবানি দিচ্ছেন কোটি টাকা গরু কিনে তারা কার সন্তুষ্টির জন্য আমাদের আলোচনায় সেটা ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে তার সন্তানকে যে কোরবানি করার মাধ্যমে যে ওয়াজিব বিষয়টি কোরবানির ওয়াজিব এসেছে, ওয়াজিব কোরবানিটি এসেছে, সেটিকে ২০২৪ সালে এসে আমরা দেখলাম যে রাজস্ব কর্মকর্তা তার ছেলেকে কোরবানি দিয়ে ফেললেন। ছেলেকে কোরবানি দিয়ে ফেলছে। দেখেন একজন ছেলেকে পর্যন্ত তিনি অস্বীকার করে ফেললেন। অর্থাৎ তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের কথা মনে পড়ে যায়। হয়তো রাজস্ব কর্মকর্তা সেই ত্যাগেরই আ আ কথা স্মরণ করে তার ছেলেকে কোরবানি দিয়ে ফেলছেন। যাই হোক, আমি কয়েকটি বিষয় আসলে আলোচনা করি। প্রথমত হচ্ছে রাজস্ব কর্মকর্তা, দ্বিতীয়ত ছাগল না, কেনা, তৃতীয়ত কোরবানি। ভাই অনেক, এখানে অনেক আমি বিষয়। একটু কারেকশন করি আপনাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে কুরবানি দিতে চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য। রাজস্ব জি, কর্মকর্তা ওনার ছেলেকে কুরবানি দিয়েছেন নিজের অপকর্ম ঢাকার জন্য। সো আমার মনে হয় ২ টা জি। বিষয় মেলানো যাবে না। জি, জি, জি। জি, না সেটা তো অ্যাবসোলিউটলি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি। আমি আসতেছি, সেটাও আবার আলোচনা হবে। আজকাল যারা কোরবানি দিচ্ছেন কোটি টাকা গরু কিনে, তারা কার সন্তুষ্টির জন্য আমাদের আলোচনায় সেটা ইনশাআল্লাহ বেরিয়ে আসবে আশা করি। এবার আমি যাচ্ছি আ রাজস্ব কর্মকর্তার মতিউর রহমানের কাছে। দেখেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার। আমরা জানি তিনি সর্বোচ্চ এখন তার বেতন স্কেল হয়তো ৭৩,০০০ ৭০-৭৩,০০০ টাকা। দেখেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি ১৫ লক্ষ টাকা ছাগলই শুধু, আরো তো আছে আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দেশবাসী জেনেছে। তিনি এই কোরবানি দিতে পারেন কিনা এত টাকা, যদি সৎ পথে তিনি আ আ পরিচালিত হন, সৎ পথে যদি তিনি ইনকাম করে থাকেন, কখনো সেটা সম্ভব না। আজকে দেখেন তিনি অস্বীকার করছেন। এর মাধ্যমেই প্রমাণ হয় যে তিনি একজন দোষী এবং দুর্নীতিবাজ কর্মকর্তা। সেটা নিশ্চয়ই আমাদের দুদক এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সরকার উন্মোচন করবেন আশা করছি। আমরা প্রত্যাশা, আমার কাছে মনে হয় না সেটা পারবে, তবে আমরা আশা করছি। দেখেন কেন? আজকে সাদেক এগ্রো যে কোম্পানিটা থেকে ছাগল নেয়, তিনি কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে যে শুধু এবছরই না, তিনি প্রায় গত কয়েক বছরেই এইরকম কোটি টাকা দিয়ে তিনি গরু কিনছেন, ছাগল কিনছেন, কোরবানি দিচ্ছেন। উনি ১ম এ মোহাম্মদপুরে কিন্তু ধানমন্ডিতে সেটা সেই ছাগলটা কিন্তু তিনি আপনার কি বলে এটাকে আ হুম। বিক্রি করে দিয়েছেন, দিয়ে এসেছেন কিন্তু। তারপরে যখন সাংবাদিকরা ধরলো, সেটা ধানমন্ডি থেকে নিয়ে গেছে মোহাম্মদপুরে। পক্ষান্তরে সাদেক আগ্রহ বলছে ১ লক্ষ টাকা অ্যাডভান্স দিছে, ছাগল নেয়নি। একজন ব্যক্তি কিন্তু ২ রকম কথা বলছেন, নাম্বার 1। দ্বিতীয়ত মতিউর রহমান তিনি তার ছেলেকে অস্বীকার করে ফেললেন। এর মাধ্যমে মতিউর রহমান কিন্তু বাঁচবে না। আজকে ছেলে নাকি সেটা পৃথিবী জানে, মানুষ এটা খুব সহজ বিষয়, এত কঠিন বিষয় না। এটা জানা। কিন্তু মতিউর রহমান এটা অস্বীকার করার মাধ্যমে তার কিছু কুকীর্তি বা কুকর্ম সামনে এসেছে। তিনি কয়টা বিয়ে করেছেন কেউ জিজ্ঞেস করত না। আজকে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি তার ২য় স্ত্রীর সন্তান। তার মানে দেখেন, একটা পাপ হুম। করলে ১০ টা পাপ দিয়ে ঢাকা যায় না এই পাপটাকে। তারই প্রমাণ। আজকে দেখেন মতিউর রহমান এইরকম শত মতিউর রহমান সৃষ্টি হয়েছে। যারা কোটি, কোটি টাকা, হাজার কোটি, শত কোটি টাকার মালিক হয়েছে সরকারের ছত্রছায়ায়, সরকারের হর্তাকর্তাদের ব্যবহার করে। আজকে তার প্রমাণ ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দেয়। আজকে এই যে সংস্কৃতি চালু করেছে, আপনি কি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য ১৫ কোটি টাকা ছাগল কিনেছে? না। এটা তাদের ট্রেন্ড হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে আজকাল। আজকাল বড়লোকেরা, আজকে যারা দুর্নীতিবাজ, যারা অসৎ কর্মকর্তা, যারা অসৎ ব্যবসায়ী, আজকে তারা ১ কোটি টাকা দিয়ে শুধু আমরা ১৫ লাখ টাকাতে পড়ে আছি। আপনি জানেন কিনা ৩ কোটি টাকা দিয়ে একজন ব্যবসায়ী, তার নামটি এখনো আসে নাই। ৩ কোটি টাকা দিয়ে ৩ টি গরু কিনেছে। ৩ কোটি টাকা দিয়ে যে গরুটি, তিনি একটা গরুর দাম পড়ছে ১ কোটি টাকা। সেই ভাষ্যমতে, গরুর খামারির ভাষ্যমতে একটা গরুর ওজন সর্বোচ্চ ১২০০ কেজি। সেই দৃষ্টিকোণ থেকে কেজি প্রতি ৮,০০০ সামথিং পড়ে ১ কেজি মাংসের দাম। যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে ৳৮০০
টাকা দিয়ে মানুষ গরুর মাংস খেতে পারে না, 600 টাকার দাম দেওয়াতে হুমড়ি খেয়ে পড়ে। যেই রাষ্ট্রে 800 টাকা দিয়ে মানুষ মাংস কিনতে পারে না, সেই রাষ্ট্রে 8,000 টাকা দিয়ে পার কেজি মাংস পড়ে তারা কোরবানি দিচ্ছে। আপনি কি মনে করছেন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য? না, এটা লোক দেখানো। এটা মানে তার যে এত টাকার মালিক হয়েছে, এই টাকা কোথায় খরচ করবে সেই জায়গায় পাচ্ছে না আসলে। আজকে দেখেন যেই রাষ্ট্রে আপনি দেখেন যে কোরবানি ঋণ করে 4 কোটি মানুষ এখন ঋণ করে খাচ্ছে। কিসের নিউজ? আপনার আরটিভি নিউজ। 4 কোটি মানুষ তারা এখন ঋণ করে খাচ্ছে। সেই রাষ্ট্রে 1 কোটি টাকা দিয়ে গরু কোরবানি দেয়। ওই অসৎ ব্যবসায়ী ছাড়া কোন সৎ ব্যবসায়ী এই কাজটি নিশ্চয়ই করবেন না। কারণ সৎ ব্যবসায়ী জানেন কত কষ্ট করে তাকে ইনকাম করতে হয়। আজকে অসৎ ব্যবসায়ী, অসৎ কর্মকর্তা, অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তারাই আজকে এগুলো তাদের পক্ষে সম্ভব। যদি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতেন মনির ভাই, নিঃসন্দেহে তিনি 1 কোটি টাকা দিয়ে 10টি গরু কিনতেন। নিশ্চয়ই আমার রাশেদ ভাই আছেন, আবুল কালাম আজাদ ভাই স্বীকার করবেন যে হ্যাঁ, তিনি একটি গরু 1 কোটি টাকা দিয়ে কেন কিনবেন? তিনি 10টি গরু কিনতেন। যদি আল্লাহর সন্তুষ্টি চাইতেন, মানুষের উপকার চাইতেন, গরিবকে দিতেন, তাহলে তিনি 10টা গরু কিনতে পারতেন মিনিমাম। এই 10টা গরু কিনে সাধারণ মানুষকে, গরিব মানুষকে, যারা বছরে একবার গরুকে মাংস খেতে পারে না, তাদেরকে বিলিয়ে দিতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে যারা 1 কোটি টাকা দিয়ে কোরবানি দেন, যারা 100 কোটি টাকা দিয়ে 15 কোটি লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দেন, নিশ্চয়ই তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন না, তারা মানুষের সন্তুষ্ট অবৈধ ইনকামকে কোথায় খরচ করবে সেজন্য। আমি এর মাধ্যমে অনেকগুলো বিষয় সামনে এসেছে। দেখেন এনামুল হক মনির ভাই, যেই রাষ্ট্রে এখন 4 কোটি মানুষ ঋণ করে খায়, 2023 সালের একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাকে। 2023 সালে কোরবানি হয়েছে 1,50,00,000 কোরবানি হয়েছে। এবছর দেখেন মানুষ কিন্তু গত বছরের থেকে এই বছর আরো খারাপ অবস্থায়, বাজে অবস্থায় আছে। আমি প্রমাণ তার। আমরা দেখছি আমাদের চারপাশে। আজকে সেখানে কিন্তু 2024 সালে গরুর কোরবানির সংখ্যা দাঁড়িয়েছে 1,05,00,000। তার মানে গত বছর হচ্ছে কোরবানি গরুর সংখ্যা বেড়েছে। তার মানে এরা কারা? এরা কিন্তু ওই যে দুর্নীতিবাজ, অসৎ ব্যবসায়ী। আজকে এর মাধ্যমে সরকারকে আমি বলবো, আজকে দুদককে বলবো, যদি আপনাদের মনুষ্যত্ব থাকে, মানবিক বোধ থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, মানবিক মূল্যবোধ তৈরি হয়, তাহলে আজকে যারা 1 কোটি টাকা দিয়ে গরু কিনেছে, আজকে তারা 50 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আজকে তারা 15 লাখ টাকা দিয়ে ছাগল কোরবানি দিচ্ছে, এ সকল অসৎ কর্মকর্তা ব্যবসায়ীদের আইনের আওতায় আনুন, অর্থের উৎস খুঁজে বের করুন। নিঃসন্দেহে আপনি দেখবেন প্রত্যেকটা দুর্নীতিবাজ, অসৎ ব্যবসায়ী ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। যেখানে আমার রাষ্ট্র $100 বিলিয়ন ঋণ আছে বর্তমানে, আমার রাষ্ট্র 100 বিলিয়ন। আমি মনে করি মনির ভাই, এই দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তা আজকে দেখেন বেনজিরের পরে চলে আসলো আসাদুজ্জামান মিয়া, তিনি ডিএমপির কমিশনার ছিল। এইরকম আমি মনে করি শত শত পুলিশ কর্মকর্তা আছেন। ম্যাক্সিমাম আমি বলছি 90% পুলিশ কর্মকর্তা, অসৎ কর্মকর্তারা হাজার কোটি টাকা, শত কোটি টাকার মালিক হয়েছে। আজকে দুদককে বলছি, আপনার যদি আপনার হিম্মত থাকে, মনুষ্যত্ববোধ থাকে, রাষ্ট্রের টাকা খরচ করে আপনার বেতন হয়, এ সকল দুর্নীতিবাজদের ধরুন। একটা দুইটা পত্রিকা যখন আসে তখন তার বিরুদ্ধে আপনারা লাগেন, বিচার হয়নি যদিও। তাহলে আপনাদের কাজটা কি? আমার এই দুর্নীতি কমিশন কেন থাকবে? তাহলে দুর্নীতি কমিশন বাদ দিয়ে দেন। আমার সাংবাদিকরা যদি মানবিক হয় তাহলে যথেষ্ট এই দুর্নীতিবাজদের বের করার জন্য। আজকে দেখেন বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি বের করে না, বিদেশ থেকে আমরা দেখছি। কেন? আমার দেশের সাংবাদিকরা, মানবিক সাংবাদিকরা কোথায়? মনুষ্যত্ববোধ জাগ্রত করুন। 1971 সালে এই সাংবাদিকদের জন্য, এই সাংবাদিকদের লেখনির জন্য সারা পৃথিবীতে আমাদের 9 মাসে একটা রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে। আজকে সেই সাংবাদিক নেই, মনুষ্যত্ববোধ সাংবাদিক নেই। আজকে দালালে ভরে গেছে, আজকে দালাল সাংবাদিক হয়ে গেছে, সত্য কথা লিখতে পারছে না। অবৈধ অর্থের যোগানদাতা তাদের বিরুদ্ধে লাগতে পারছেন। আপনি আশ্চর্য মনির ভাই, এই রাজস্ব কর্মকর্তার হাত আমরা জানি অনেক লম্বা, অনেক লম্বা। আমরা দেখতে চাই রাষ্ট্রের হাত তার চেয়ে লম্বা, সরকারের হাত তার চেয়ে লম্বা। একজন ব্যক্তির হাত কখনো রাষ্ট্রের চেয়ে, সরকারের চেয়ে লম্বা হতে পারে না। আশ্চর্য হয়ে যাবেন, ইনকিলাবের মতো পত্রিকায় পর্যন্ত এই রাজস্ব কর্মকর্তার ছেলের 15 লাখ টাকার নিউজটা আপনার আপলোড করে এটা কেটে দিয়েছে।